তুমি কে, আমি কে, চলছে লড়াই, চলবে হেফাজত, লড়বে। নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দী মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। জনসম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোর বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকারের। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। মানবিক করিডোর, আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জামায়াত আমিরের। কাল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকায় পৌঁছাবেন সোমবার। সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ। বেশি শর্ত দিলে আইএমএফ এর ঋণ নাও নিতে পারে বাংলাদেশ, জানালেন বিশেষ সহকারী। গ্যাসের দামের সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও, রফতানিতে পিছিয়ে পড়ার শঙ্কা। এবং ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। এবার 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তোষ।